হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন হলো আলু শিম ভাজা। তো চলেন এটি আপনারাও কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন তা আজকে দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে শিম নিয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এবারে আমরা এখানে নিয়ে নিচ্ছি আলু, তার পাশে আমরা রেখে নিচ্ছি মূলো। তো যাই হোক, এই কয়েকটা সবজি এখানে নিয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে এগুলিকে কেটে নিচ্ছি। সেগুলি আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোনটা কোন সাইজে এখানে যে আমরা কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখতে পেলেন যে এখানে শিম, আলু আর মূলো যে আমরা কোন সাইজে কেটে নিয়েছি। এইবারে আমরা এখানে আরেকটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর রেখে নিচ্ছি গোটা জিরে আর কালো জিরে। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে আমরা প্রথমে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম এই গোটা জিরে আর কালো জিরে। এই দুটো জিনিস এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো সেই যে সবজিগুলি কেটে নিয়েছিলাম। প্রথমে আমরা দিয়ে দিলাম এখানে মূলো। তো এখানে মূল্য দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। আর এখানে আজকের যে রেসিপিটা আমরা দেখছি, বলতে পারেন খুবই সহজে আর কম সময়ের মধ্যে এই মূলো, আলু আর শিম ভাজা যদি বানাতে হয় তা কীভাবে আজকে আমরা সেটাই দেখছি। তো যাই হোক, এখানে এই মূলোটা খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম। আর হ্যাঁ, এখানে খুন্তি দিয়ে এই মূলোটা খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে এখানে আমরা দিয়ে দিলাম আলু, অর্থাৎ ওই আলু যে আমরা কেটে নিয়েছিলাম সেই আলু এখানে আমরা এবারে দিয়ে দিলাম। আর আলু দিয়ে দেওয়ার পর আমরা এটা আবার একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম শিম। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। আর এখানে লবণ দিয়ে দেওয়ার পর এইবারে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো যাই হোক, এখানে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে এটা খুন্তি দিয়ে একটুখানি আবার নাড়িয়ে নিচ্ছি। তো খানিকক্ষণ এরকম খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা ঢেকে রেখে দেবো প্রায় বলতে পারেন এই 7 থেকে 8 মিনিট মতন। আর তারপরে ঢাকনাটা এখানে তুলে নিয়ে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি এটা নাড়িয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা কথা যেটা তা এখানে আশা করি আপনারা দেখতেও পেলেন যে রেসিপিতে তেমন কিন্তু খাটনিও কিছু নেই, বা বলতে পারেন খুব একটা যে মশলাও লাগছে তাও না। জাস্ট এই 3টে সবজি আর কাঁচা লঙ্কা, গোটা জিরে আর কালো জিরে আর একটুখানি সর্ষের তেল, এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এই একটা দুর্দান্ত বলতে পারেন ভাজা, যা আমরা গরম গরম ভাতেও খেতে পারি কিংবা গরম গরম রুটিতেও খেতে পারি, তাই না? তাই এই রেসিপিটা আপনাদের আজকে করে দেখানো হলো যে আপনারাও সহজে কিভাবে বাড়িতে এই ছোট ছোট রেসিপিগুলি আপনারাও কিভাবে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এখানে এটাই খুন্তি দিয়ে এরকম কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর বলতে পারেন এই 2-3 মিনিট মতন এরকম নাড়িয়ে নেওয়ার পরেই এইবারে এটাকে একটা পাত্রে এখানে আমরা নামিয়ে নিলাম। আশা করি আপনারা দেখতে পেলেন যে আমরা এই রেসিপিটা আজকে যে কিভাবে আর বলতে পারেন যে সহজ আর কম সময় যে বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও এটি খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু বলেও দিয়েছি একটু আগে যে কোন কোন জিনিসের সাথে এটা খেতে
ভালো লাগে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম রেসিপিস পাওয়ার জন্য।